রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ছাতুর পরোটা, জাস্ট খাওয়ার জন্য রেডি। আজ বানাবো ছাতুর পরোটা। ছাতুর পরোটা করতে লাগবে, ছাতু তো লাগবেই। আমি এখানে 1 কাপের মতন ছাতু নিয়েছি। আর লাগবে আচার, আমি এটা মিক্সড আচার নিয়েছি। আর লাগবে আজওয়াইন, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তো এই দিয়ে, আর ময়দা তো লাগবেই, তো আমি এখানে ময়দা নিয়েছি। তো এই দিয়েই আজ আমি বানাবো ছাতুর পরোটা। এখন আমি ছাতুটাকে মাখবো। ছাতুটাকে মাখার জন্য প্রথমে আমি এখানে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, আর দেবো যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর দেবো রসুন কুচি। রসুন আমি এখানে মোটামুটি বড় বড় 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি। ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব আচার। আচারের বেশি বড় বড় টুকরা না, এরকম ধরো আচারের যেরকম মশলাটা থাকে এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর করবো কি, এই যে ময়দাটা যে মাখবো, এটা আমি ঠিক লুচি যেমন মাখা হয় লুচির জন্য ময়দা, সেরকম। এতে দিয়ে দিব আধা চামচের বেশি আজওয়াইন, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিই। এই যে এইভাবে আমি একটা রুটি বেলে নিলাম পাতলা করে। তারপরে আমি এটাকে একটা আন্দাজ করে নিব, এরকম করে এইভাবে আর এইভাবে একটা আন্দাজ করে নিলাম যে আমি এইটুকুর মধ্যেই এই ছাতুটা দিব। এখন আমি এই জায়গাটার মধ্যেই ছাতুটা দিয়ে দেব। এইভাবে দিয়ে, এই যে দাগ দিয়ে দিয়েছি এর জন্য, সুবিধার জন্য এইভাবে একটা দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, আর এখানে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে পরোটাটা একটু বেলে নিব। কারণ পরোটাটা আমি এর জন্য একটু বেলছি, পরোটা পাতলা না হলে খেতে খুব একটা ভালো লাগে না, মোটা মোটা পরোটা। তো এভাবে আমি বেলে নেব। এইভাবে আমি এখন সবগুলি করে নিই, করে তারপরে ভাজবো। এখন আমি সব পরোটা ভাতগুলি বেলে নিয়েছি। এখন আমি একটা একটা করে ভাজবো। তো আমার তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে, তো আমি এখন একটা একটা করে পরোটা ভেজে নিই। কেউ যদি মনে করো যে শুধু মানে লুচির মতন করে তেলেই ভাজবে, তো ওরকমও ভাজা যায়, আর এইভাবেও পরোটা ভাজা যায়। যেইভাবে মানে যে যেমন খায়, বেশি তেল না খেলে এইভাবে ভাজলেও হয়। তো এখন আমি তাতে একটু সাদা তেল দিয়ে ভেজে দেব। একটু সাদা তেল দিয়ে দিলাম, ধরো 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিব। দিয়ে আমি পরোটাটা ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই ছাতুর পরোটা হয়ে গেল। এটা দই দিয়ে খেতে ভালো লাগে, ডাল দিয়ে খেতেও ভালো লাগে। যেভাবেই খাই মানে ছাতুর পরোটা ভালো লাগে, কেন কি ভিতরে একটু আচার থাকে, আচারের গন্ধ থাকে, সুন্দর একটা গন্ধ হয় মাখার সময় আজওয়াইন দিয়ে। তো ভালো লাগে খেতে। তোমরা যদি খেয়েছো তো জানোই, না খেলে করে দেখো। তো আমার পরোটাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিই।